হ্যালো, আমি ডার্মাটোলজিস্ট ডক্টর দেবত্রী দত্ত এবং আজকে আমরা আলোচনা করব 5টি সঠিক নিয়ম যা মেনে চললে আপনার নাইট টাইম স্কিন রেজিমেন আপনার স্কিনের পক্ষে আরো ভালো হয়ে উঠতে পারে। রাত্রিবেলা ঠিকঠাকভাবে স্কিন ক্লিন করা কিন্তু একটি জরুরি স্টেপ। সারাদিন যদি আপনি বাইরে বেরিয়ে থাকেন বা মেকআপ ইউজ করে থাকেন তাহলে দিনের শেষে ফেস ডাবল ক্লেন্স করবেন। একবার একটি অয়েল বেসড ক্লেন্সার এবং একটি ওয়াটার বেসড ক্লেন্সার দিয়ে ফেস ওয়াশ করবেন। ফলোইং দ্যাট হালকা করে ময়শ্চারাইজার লাগিয়ে নেবেন। মনে রাখবেন দিনের মধ্যে বারবার ফেস ক্লেন্স করা কিন্তু আপনার স্কিনকে ইরিটেট করতে পারে, স্কিনের অয়েল প্রোডাকশন বাড়িয়ে দিতে পারে এবং ব্রেকআউটসকে ট্রিগার করতে পারে। দিনে 1 থেকে 2 বার ফেস ক্লেন্সার ব্যবহার করে ওয়াশ করলেই যথেষ্ট। যদি আপনি রাত্রিবেলা সঠিকভাবে ফেস ওয়াশ না করেন তাহলে কিন্তু প্রোডাক্ট সিবাম বা পলিউশনের বিল্ড আপ আপনার স্কিনকে ইরিটেট করতে পারে, যার ফলে অ্যাকনে বা ব্রেকআউটসের প্রবলেম হতে পারে এবং স্কিন হিলিং এ সমস্যা হতে পারে। আপনারা অনেকেই নিজের নাইট টাইম স্কিন রেজিমেনে অ্যাক্টিভ প্রোডাক্টস ইনক্লুড করে থাকেন, যেমন ভিটামিন সি বা রেটিনল বা আদার লাইটেনিং প্রোডাক্টস লাইক গ্লাইকোলিক অ্যাসিড। আপনারা হয়তো জানেন যে এই ধরনের স্কিন লাইটেনিং প্রোডাক্ট বা অ্যান্টি এজিং প্রোডাক্ট রাত্রিবেলায় ইউজ করতে হয়, কারণ এগুলি ফটো সেন্সিটিভ হয় এবং এইটি লাগানোর পরে যদি আপনার স্কিন সান এক্সপোজড হয় তাহলে আপনার স্কিনে দাগ হতে পারে বা ইনফ্ল্যামেশন হতে পারে। তবে অনেকেই কিন্তু রাত্রিবেলা এই প্রোডাক্ট লাগানোর পর ঘন্টার পর ঘন্টা ধরে স্ক্রিন এক্সপোজার করেন, মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনের সামনে বসে কাজ করেন বা বই পড়েন বা গেম খেলেন বা ভিডিও দেখেন। যদি আপনার এই ধরনের কিছু করার হ্যাবিট থাকে তবে খেয়াল রাখবেন অ্যাক্টিভস লাগানোর পর শুধু সানলাইট বা রুমের লাইট নয়, ব্লু লাইট এক্সপোজার যা স্ক্রিন থেকে বেরোয় তাতেও কিন্তু প্রোডাক্ট অক্সিডাইজ হতে পারে এবং আপনার স্কিনে ইরিটেশন বা পিগমেন্টেশনের প্রবলেম হতে পারে। সেই জন্য একদম শুতে যাওয়ার 0.5 ঘন্টা থেকে 45 মিনিট আগেই আপনি অ্যাক্টিভ প্রোডাক্ট স্কিনে ইউজ করবেন। যদি আপনার রাত্রিবেলা ল্যাপটপের সামনে বসে কাজ করতে হয় বা মোবাইলে পড়ার বা ভিডিও দেখার অভ্যেস থাকে তাহলে সেগুলি কমপ্লিট করে নিয়ে তারপরেই আপনি আপনার অ্যাক্টিভ ইউজ করবেন। যাদের স্কিন সকালবেলা উঠে খুব অয়েলি হয়ে যায় বা যারা নিজের নাইট টাইম স্কিন রেজিমেন একটি অ্যাক্টিভ প্রোডাক্ট লাগিয়ে কমপ্লিট করেন তাদের অনেক সময় রাত্রিবেলা ময়শ্চারাইজার স্কিপ করা হয়ে যায়। কিন্তু মনে রাখবেন রাত্রিবেলা আপনার স্কিনের রেস্টের টাইম। এই সময় আপনার স্কিন রেস্ট করে, হাইড্রেট করে এবং রেজুভিনেট করে, যার জন্য ময়েশ্চার প্রয়োজন। সেই জন্য রাত্রিবেলা কিন্তু ময়শ্চারাইজার লাগানো ইম্পর্টেন্ট। আপনি আপনার অ্যাক্টিভস লাগানোর কিছুক্ষণ বাদে ময়শ্চারাইজার লাগিয়ে শুতে পারেন এবং যদি আপনার খুব অয়েলি স্কিন হয় তাহলে হালকা ধরনের জেল বেসড ময়শ্চারাইজার ইউজ করতে পারেন, কিন্তু ময়শ্চারাইজার রাত্রিবেলা টোটালি স্কিপ করবেন না। নাইট টাইম স্কিন কেয়ার রেজিমেনে যদি আপনি মাল্টিপল প্রোডাক্টস ইউজ করেন তাহলে ঠিকভাবে প্রোডাক্টের লেয়ারিং করতে হবে। প্রথমে লাগাতে হবে সবচেয়ে পাতলা প্রোডাক্ট যেটি হচ্ছে সিরাম বা এসেন্সেস, তারপরে কিছুটা ভারী প্রোডাক্ট যা হচ্ছে জেলস বা ক্রিমস, এবং সবার শেষে লাগাতে হবে ময়েশ্চারাইজার যা আপনার এই ইনগ্রিডিয়েন্টগুলিকে স্কিনে লক করে দেবে, যার ফলে অ্যাবজর্পশন বেটার হবে এবং ময়েশ্চার লকিংও করবে, যার ফলে আপনার স্কিন হেলদি এবং হাইড্রেটেড থাকবে। যদি আপনি এই লেয়ারিং ঠিকভাবে ফলো না করেন, যদি হেভি প্রোডাক্ট বা ময়শ্চারাইজার আগে লাগিয়ে তারপরে অ্যাক্টিভ প্রোডাক্টস বা সিরামস লাগান তাহলে কিন্তু আপনার স্কিনে সেই অ্যাক্টিভস বা সিরামস এর আপনি কোনো এফেক্ট নাও পেতে পারেন, যেহেতু হেভি প্রোডাক্ট লাইটার প্রোডাক্টকে স্কিনে পেনিট্রেট করা থেকে বাধা দেবে। যদি আপনার স্কিনে অ্যাক্টিভস যেমন রেটিনল বা কিছু ইউজ করে কোনো ইরিটেশন হয়ে থাকে তবে আপনি এটি 30 মিনিট থেকে 1 ঘন্টা লাগিয়ে রেখে তারপর ওয়াশ করে ময়শ্চারাইজার লাগিয়ে নিতে পারেন। হাওয়েভার ময়শ্চারাইজারের পরে অ্যাক্টিভস লাগানো কিন্তু ভুল। নাইট টাইম স্কিন কেয়ার রেজিমেনে আপনারা ফেসের খেয়াল তো সকলেই রাখেন, কিন্তু তখন কি আপনারা নিজের গলার দিকেও খেয়াল করেন? মনে রাখবেন আপনার নেকের স্কিন কিন্তু আপনার ফেসের মতোই সেন্সিটিভ এবং ইকুয়াল পরিমাণে সান এবং এনভায়রনমেন্টাল এক্সপোজার পায়। সেই জন্য যে ট্রিটমেন্ট আপনি আপনার ফেসে করছেন সেম ট্রিটমেন্ট কিন্তু আপনার নেকেও করতে হবে। তাই যখন আপনি অ্যাক্টিভ প্রোডাক্টস লাগাচ্ছেন, ময়শ্চারাইজার লাগাচ্ছেন বা ক্লেনজার দিয়ে ক্লেন্স করছেন তখন কিন্তু ফেসের সাথে সেটি আপনাকে নেকেও অ্যাপ্লাই করতে হবে। যদি আপনি নেকের ঠিকভাবে না কেয়ার করেন তাহলে কিন্তু ফেসের স্কিন ঠিক থাকলেও নেকের স্কিনের প্রিমেচিওর এজিং এবং পিগমেন্টেশন হয়ে যেতে পারে, যার ফলে ফেস এবং নেকের স্কিন টেক্সচার ও কালার ডিফারেন্ট হয়ে যেতে পারে। তখন কিন্তু সেটি দেখতে ভালো লাগে না এবং কারেকশনের জন্য তখন ফার্দার ট্রিটমেন্টের প্রয়োজন হয়ে পড়বে। আশা করি এই 5টি টিপস আপনাদের নাইট টাইম স্কিন কেয়ার রেজিমেন ইমপ্রুভ করতে সাহায্য করবে।